যুক্তরাষ্ট্র জুড়ে সিনেমা ডিস্ট্রিবিউশনে নতুন মাইলফলক অর্জন করল বায়োস্কোপ ফিল্মস। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের তাণ্ডব সিনেমা দিয়ে 50-এ পা দিল এই প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র জুড়ে তাণ্ডব পরিবেশন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানিয়েছেন বায়োস্কোপ ফিল্মসের চিফ ফিনান্সিয়াল অফিসার নওশাবা রুবনা রশিদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2017 সাল থেকে যুক্তরাষ্ট্রে সিনেমা পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্ম। সিনেমা প্রেমী মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের কর্ণধার রাজ হামিদ। এর আগে 49টি সিনেমা যুক্তরাষ্ট্রে পরিবেশন করেছে বায়োস্কোপ। সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে রায়হান রাফি নির্মিত তাণ্ডব। এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও জয়া আহসান সহ অনেকেই। তাণ্ডব দিয়ে যুক্তরাষ্ট্রে 50টি সিনেমার পরিবেশন পূর্ণ করল বায়োস্কোপ। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমা এবং বায়োস্কোপ নিয়ে কথা বলেন বায়োস্কোপ ফিল্মসের চিফ ফিনান্সিয়াল অফিসার নওশাবা রুবনা রশিদ। ডুব সিনেমা থেকে ডুব আমাদের 3 নম্বর ফিল্ম ছিল ইন দ্য কান্ট্রি, বাট নিউ ইয়র্কের প্রথম ফিল্ম। আমরা আজকে 50তম ফিল্মে পদার্পণ করছি, যেটা একটা বিশাল ব্যাপার। তার মধ্যে 1.5 বছর তো সব সিনেমা দেখানো বন্ধ ছিল প্যান্ডেমিকের মধ্যে। সো 8 বছরে আমাদের অনেকখানি পথ চলা হয়েছে। সেই দেবী সিনেমার সফলতার পরে আমরা রায়হান রাফির পরাণ দেখিয়েছি, যেটা 3-4 সপ্তাহ চলেছে কন্টিনিউয়াসলি জামাইকা মাল্টিপ্লেক্সে। দামাল দেখিয়েছি রায়হান রাফির, সুরঙ্গ, তুফান এবং তাণ্ডব। আমরা রায়হান রাফির এটা আমাদের 6 নম্বর ফিল্ম হবে। অসুস্থতার দরুন সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি বায়োস্কোপের কর্ণধার রাজ হামিদ। তবে তাণ্ডব নিয়ে তিনি ব্যাপক আশাবাদী বলে জানান নওশাবা রশিদ। আমার স্বামী, আমার পার্টনার ইন বায়োস্কোপ এন্ড লাইফ, তাকে খুবই মিস করছি। সবাই দোয়া করবেন তার জন্য। রাজ খুবই দুঃখিত যে আপনাদের মাঝে সে আজকে একসাথে হতে পারেনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাক্স চ্যাম্পিয়ন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিলা হোসেন। তাণ্ডবের কথা শুনে আমার খুব ভালো লাগছে যে আমি দেখতে যাব। থ্যাংক ইউ ভাবে আমাদের ইনভাইট করার জন্য। অনেক ভালো হবে, আমরা সবাই একসাথে দেখতে যাব, এনজয় করব। থ্যাংক ইউ ভেরি মাচ। সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন খ্যাতিমান সাংবাদিক শামীম আল আমিন। আমাদের বায়োস্কোপ ফিল্মসের তিনি প্রাণ পুরুষ রাজ হামিদ, তিনি আসতে পারেননি। একসাথে সিনেমা দেখতে খুবই পছন্দ করেন এবং উনি বলেছেন খুব ব্যক্তিগতভাবে খুব মিস করছেন এই সন্ধ্যাকে। অন্যতম কর্ণধার নওশাবা রুবনা রশিদ, তিনি আজকে এসেছেন। এতে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন। এই সময় শাকিব খানের পোশাক ডিজাইন নিয়ে কথা বলেন তিনি। আপনাদের দোয়াগুলো আমারই করা কস্টিউমগুলো, আর স্পেশালি আপনারা জানেন যে এই ছবিতে সাবিলা নূর এবং শাকিব খান আছে। সো আপনারা এইটাই কিন্তু ওদেরকে প্রথম না। আমি গত বছর শাকিব খানকে একটা ফ্যাশন শো করেছি, সেটাতে আমি সাবিলা নূরের সাথে কিন্তু জুটি করে আমরা কিন্তু একসাথে সাবিলা নূর এবং শাকিব খানকে আমি উপস্থাপনা করেছি। সাংবাদিক ও উপস্থাপক তানভীর তারেকের প্রতিষ্ঠান কোলাহল ইউএসএ রয়েছে ডিজিটাল কনসালটেন্ট হিসেবে। বায়োস্কোপের সাথে যুক্ত হওয়ার গল্প শোনালেন তানভীর তারেক। ছবির সাথে এবং শাকিব খানের ক্যারিয়ারের সাথে তারা দুজন খুব দারুণভাবে সম্পৃক্ত। আর আমার সম্পৃক্ততা সম্পর্কে একটু ছোট করে আপনাদের ব্যাখ্যা দিই। এবং এই প্রতিষ্ঠানটা আমার নিজের মনে হয়, এবং এই সাথে আমি এটা নিয়ে লেখাও লিখেছি। সো এবারের অফিসিয়ালি কোলাহল আমার প্রতিষ্ঠান ডিজিটাল কনসালটেন্ট হিসেবে এই তাণ্ডবের সাথে সম্পৃক্ত। উল্লেখ্য, আসছে 13 জুন নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেটে প্রদর্শিত হবে তাণ্ডব। তো আপনারা আসবেন এবং আপনারা এই কথাগুলো আপনাদের মাধ্যমে পত্রিকা, নিউজপেপার, নিউজ সংগঠন, টিভি। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।